চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসলো রয়্যাল বেঙ্গল টাইগার। আজ সকালে মিরপুর চিড়িয়াখানা থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার গেট টপকে চলে আসে মেইন রোডে। সে ক্ষুধার্ত ছিল। স্যার বাদ তো সত্যি বের হয়েছিল। আমি প্রতিদিন সকাল 9টায় বাসা থেকে বের হয়ে ওই কফি শপের সামনে বসে কফি খাই, তারপরে অফিসে আসি। এটা প্রতিদিনের রুটিন। স্যার বাঘ মনে হয় কফি খাওয়ার সময় আপনাকে পায় নাই। পাবে কিভাবে? আমি তখন কফি শপে ছিলাম না। এই বাইরের ফোন টোন পাওয়ার কারণে 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়েছি। আমি যদি ঠিক টাইম মতো বাসা থেকে বের হতাম, এতক্ষণ আমি কোথায় থাকতাম? স্যার আপনি অফিসেই থাকতেন। স্যার এখন বাঘের পেটে থাকতো। তুই তো স্যারের জীবনটা বাঁচিয়ে দিলি ভবিষ্যৎবাণী করে, তাই না স্যার? তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। তোমার ভবিষ্যৎবাণীর কারণে আমি বেঁচে গেছি। এই জন্য তোমার চাকরি আমি কনফার্ম করে দিয়েছি। তোমার মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা। কি বলেন স্যার? ঠিক আছে, বুঝতে পারছি, বাড়িয়ে দিচ্ছি 50,000 টাকা। আমার স্যালারির থেকেও বেশি। এই ফাইলগুলো দাও। এবার একটা ফাইলে তুমি টাচ করো। কেন স্যার? ঘটনা করলেই বুঝতে পারবা। একটা টাচ করে ফেলো। গুড। টেন্ডার ড্রপ করে ফেলবা। নাও ওই ফাইলটা নাও। কি বলেন স্যার, এটা তো আমাদের সবচেয়ে দুর্বল ফাইল। তুমি কি আমার থেকে বেশি বোঝো? যাও। টেন্ডার ড্রপ করার মতো এত ইম্পর্টেন্ট একটা ডিসিশন এইভাবে নিলেন? তুমি জানো না, তুমি হচ্ছে জাদু। ঠিক স্যার, ঠিক। স্যার আমি বলছিলাম না স্যার ও পারবে? দেখছেন না, আমি কিন্তু ওকে নিয়ে এসেছি আপনার কাছে। স্যার পারছে স্যার। কাইসন কাজ হয়ে গেছে, চাকরি পাক্কা হয়ে গেছে। এখন থেকে তোর সব রুটি কেক খাই দেবো না। এখন থেকে তোর শুধু কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। তোর একটা ঘর বানাই দিব, তোর একটা বিয়েও করাই দিব। বউ নিয়ে ঘরের মধ্যে থাকবি, ঠিক আছে? কয়েকটা দিন খালি সবর কর। আরে দোস্ত, তোর কি খবর? আরে দোস্ত, এই নে মিষ্টি মুখ কর। কাজ হয়ে গেছে, কাজ পাক্কা। তাই তুই চাকরি পাইছস? চাকরি পাইছি মানে কি? চাকরি কনফার্ম, বেতন 50,000 টাকা, বিরাট অফিসার। বলছিলাম না আমি অফিসার হয়ে যাবো, বলতে না বলতে অফিসার হয়ে গেছে। দোস্ত দোস্ত তোর কাজ কি রে? ভালো কথা জিজ্ঞেস করছিস তো। কাজ কি এটা তো জিজ্ঞেস করি এটাই। আচ্ছা, অফিসে গেলে কালকে তো বুঝাই দিব। সবকিছুতে তোমার ঋণী। আমার যে কি খুশি লাগতেছে। 50,000 টাকা বেতন, তুমি বুঝতেছো? তোমার বাবা যদি এই খবর শুনে 3টা লাভ দিব। আরে আব্বার কথা জানি না, খুশি তো আমারই লাভ দিতে ইচ্ছে করতেছে। তারা বিয়াটা হইলে বেড়াতে যাবো কক্সবাজার। তোরও কিন্তু কক্সবাজার নিয়ে যাবো। হ্যাঁ, তুই টাইসনটা নিয়ে যাবি, আমারে নিবি না? না তোর নানি লইব, তোর তো অবশ্যই নিবো। তুই হলো আমার অ্যাসিস্ট্যান্ট। আমরা যখন সমুদ্রের নাই লাফালাফি করু, তুই আমাকে জুতা ব্যাগ এগুলো নিয়ে বাইরে দাঁড়ায় থাকবি। খবরদার, জুতা রেখে কিন্তু সমুদ্রে নামবি না, পরে আমাদের জুতা চুরি হয়ে যাবো। কি টেন্ডার পেয়ে গেছি? বিগ সারপ্রাইজ ব্রাদার, বিগ সারপ্রাইজ। শোনো, পার্টি হবে, পার্টি। আরে সোনার ডিম পাড়া হাঁস হচ্ছে আমার অফিসে। হ্যাঁ সানি আসো। আচ্ছা পরে কথা বলতেছি। অফিসে তো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ তো বলতে পারছে না আমার কাজটা কি। আরে তোমার কাজ তো তুমি করে দিয়েছো ডিয়া। কি বলেন স্যার? আমি তো কোনো কাজই করি নাই। তাড়াতাড়ি বলেন আমার কাজটা কি, আমি কাজ করতে চাই। তোমার কোনো কাজ নাই। তুমি প্রতিদিন অফিসে আসবে, চা খাবে, কফি খাবে, সিনেমা দেখবে আর ঘুমাবে। কিন্তু ঘুমাবো কিভাবে? আমি তো বালিশ নিয়ে আসি নাই। বালিশ কেন? গাড়ি বাড়ি। নারী আমার নিজেরই আছে, নাম রিমি। বেতন পেলে বিয়ে। কিন্তু স্যার আমি বসবো কোথায়? মানে বসার জন্য একটা ডেস্ক, একটা চেয়ার হলে ভালো হয়। কোথায় বসবো মানে? আরে এদিকে আসো। আরে আসো, এই যে এখানে বসো। আরে বসো। এখন থেকে তুমি এই চেয়ারেই বসবা। কি বলেন স্যার? অফিসে আসলে এই চেয়ারেই বসে পড়বা।